রাষ্ট্র নির্মাণে যুব শক্তি এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ৫৪ নং কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের ২ শতাধিক যুবকদের নিয়ে গঠিত হল সম্পূর্ণ অরাজনৈতিক যুব সংগঠন, যেখানে সমস্ত বিধানসভা এলাকা থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চা শ্রমিক সকল অংশের যুবকদের উদ্যোগে রবিবার দুপুর ১ ঘটিকায় কদমতলা ব্লকের অধীন রাজনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল আলোচনা সভা। এতে জাতি দলমত নির্বিশেষে সকল অংশের যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মূলত নেশামুক্ত সমাজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, দুর্নীতিমুক্ত এলাকা গড়া, কেউ সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ালে তাকে প্রতিহত করা, অর্থাৎ যেখানেই কোনো অনিয়ম হবে সেখানেই ছাপিয়ে পড়বে এই অরাজনৈতিক যুব সংগঠনটি। আমরা আমাদের রাষ্ট্রকে আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্য এবং যুবকদেরকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং যারা নেশার সঙ্গে যুক্ত আছেন এদেরকে আমরা পুনরায় সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের এলাকায়, আমাদের রাজ্যে যে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি যারা বিভিন্নভাবে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করছে, তা থেকে যুবকদেরকে সরিয়ে আনার জন্য এবং আমরা আমাদের এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল যুবক ভাইয়েরা যাতে আমরা সবাই একত্রিত থাকি এবং রাষ্ট্রের কাজে, আমাদের এলাকার কাজে আমরা যেন আমাদেরকে সবাই নিয়োজিত রাখতে পারি। সবাইকে আমি প্রথমেই বলবো, এই যে চিন্তাধারা যারা করেছেন আমাদের যে কদমতলা বিধানসভা এলাকার যুবক ভাইয়েরা, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আজকের দিনে যেখানে যুব সমাজ নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নেশার সাথে আসক্ত আছে, যুব সমাজের বিভিন্ন ভাইয়েরা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকরা চিন্তা করেছে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা রয়েছে, তাদের যে দায়বদ্ধতা, সেই ব্যাপারে তারা অবগত হয়েছে, চিন্তা করেছে। এর জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে অতিথি হিসাবে আমরা উপস্থিত ছিলাম। আমি তাদের আলোচনা শুনেছি এবং আমাদের কাছে খুব মনোমুগ্ধকর হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এরা আমাদের শুধু কদমতলা নয়, সারা রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে। এই যে সমস্ত সমাজ, ধর্ম, বর্ণ এবং ভাষাভাষী সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা যে যুব সমাজকে এই প্রেরণা দিয়েছে, এর জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা রাখছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করছি তাদের কাজে, তাদের যে সমাজে যে অবদান থাকবে সেখানে যে সময় যেখানে যেভাবে আমাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে সহযোগিতা করব।